আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কথা বলবো প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে। তো এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সবার আগে ভর্তি তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। তো দেখো, আজকে আমরা দেখবো যে ডিসেম্বরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ১ নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেরিন একাডেমি। মেরিন একাডেমি চট্টগ্রামে অবস্থিত। হ্যাঁ, এই আ মেরিন একাডেমি যে প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তিটা কিন্তু ১১ সেপ্টেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ছিল এবং এটা কিন্তু শেষ হয়েছে এবং এটার আবেদন করার জন্য তোমার ৳১,০৫০ কিন্তু লাগবে। মেরিন একাডেমির ওয়েবসাইটে গিয়ে তোমাকে ৳১,০৫০ দিয়ে আবেদনটি পূরণ করতে হয়েছে এবং এই চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি ৬ ডিসেম্বর হয়ে গেছে। হ্যাঁ? তো মেরিন একাডেমির পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, ৬ ডিসেম্বর হয়ে গেছে। তো ২ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বিইউপি। এই পরীক্ষাটা কিন্তু হয়ে গেছে। এই পরীক্ষাটি কিন্তু ১৩ এবং ১৪ ডিসেম্বর এই পরীক্ষাটি হয়ে গেছে। তাহলে এইটা বাদ। ৩ নম্বরে আমরা বিশ্ববিদ্যালয়। এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় যে বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেখানে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এটার প্রাথমিক যে আবেদনটা ছিল, প্রাথমিক আবেদন ছিল ১০ই ডিসেম্বর হতে আ আ ড আ ৭ই আ আ ১০ই ডিসেম্বর হতে ১৭ই ডিসেম্বর, এখানে ভুল হয়েছে। ১৭ই ডিসেম্বর এটার প্রাথমিক আবেদন ছিল এবং এটার আবেদন ফি ছিল ৳৮০০ এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষাটা কিন্তু আ ২০ এবং ২১ তারিখে অনুষ্ঠিত হবে। আজকে ২০ তারিখ ছিল এবং আগামীকাল কিন্তু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম। মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামের পরীক্ষাটি আ আর কথা বলেছে, প্রাথমিক যে ডেট দিছে, প্রাথমিক যে আবেদনের ডেট ছিল ১০ই ডিসেম আ নভে দ ১০ই নভেম্বর হতে ১০ই ডিসেম্বর পর্যন্ত এবং এটার প্রত্যেকটা ইউনিটে আবেদন করার জন্য ৳৬৫০ লাগবে এবং এটা যে চূড়ান্ত ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু এখনো জানায়নি। তোমাদের অনেকের স্বপ্ন যে তোমরা অনেকে পাইলট হবে। অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় এটা একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় যেখানে তোমাদের বিমান বিষয়ক বা এই বিমান ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। বা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমরা পাইলট হতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন ছিল ১৮ নভেম্বর হতে কিন্তু ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতি ইউনিটে তোমার ৳৭৫০ করে লেগেছে আবেদনটি করার জন্য এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে ২৮শে ডিসেম্বর সকাল ১০টায়। ঠিক আছে? তো এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৮শে ডিসেম্বর সকাল ১০টায়। এরপরে আমরা কথা বলব যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটা কিন্তু শেষ হয়ে গেছে। ৪ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে আবেদন করতে টাকা লাগতেছে ১,০৫০ করে এবং আইবিএ যে ইউনিটটি রয়েছে, এই আইবিএ ইউনিট স্পেশাল ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ৳১৫০০ লাগছে। চূড়ান্ত যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এর জন্য ৩ জানুয়ারি এবং বি ইউনিট যেটা রয়েছে বি ইউনিটের জন্য ২৫ জানুয়ারি এবং সি ইউনিটের জন্য ৮ ফেব্রুয়ারি এবং এ ইউনিটে যারা পরীক্ষা দিবে এই ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। এরপর আমরা কুয়েট কথা বলবো। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পর্কে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটা কিন্তু শেষ হয়ে গেছে ৪ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর ছিল এবং কুয়েটের ২ টা বিভাগ রয়েছে ক এবং খ। খতে আমরা জানি যে আর্কিটেকচার রয়েছে এবং কতে আবেদন করার জন্য ৳১১০০ এবং খতে আবেদন করার জন্য ৳১২০০ লাগবে এবং চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু ১১ই জানুয়ারি। তো আ তোমাদের স্বপ্ন যাদের রুয়েটে পড়বা তোমরা ১১ই জানুয়ারি রুয়েটে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো তোমরা সেভাবে প্রিপারেশন নাও। এরপরে আমরা বলব যে বাংলাদেশের আ অ্যা যেই এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পর্কে। এটার যে প্রাথমিক যে আবেদনটা ছিল এখনো কিন্তু চলতেছে। ১০ই ডিসেম্বর হতে ২৭শে ডিসেম্বর যে প্রাথমিক আবেদন, সে প্রাথমিক আবেদনটি চলবে এবং কুয়েটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেলের চূড়ান্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু ১১ই জানুয়ারি এবং মেডিকেলের অ্যা ফর্ম তোলার জন্য আমাদের ৳১,০০০ করে লাগতেছে এবং মেডিকেলের যে ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা এই ফর্মটি পূরণ করতে পারবে এবং তোমাদের ৳১,০০০ খরচ হবে এবং তোমাদের মনে রাখতে হবে যে এই চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু ১১ই জানুয়ারি। এরপরে আমরা কথা বলব বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো এরপরে প্রাথমিক যে আবেদনটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে ৩০ নভেম্বর হতে ১৪ ডিসেম্বর ছিল এবং বুয়েটের সাধারণত ২ টা ভাগে পরীক্ষা হয়। একটা হচ্ছে প্রিলি এবং একটা হচ্ছে লিখিত।
পরীক্ষাটির জন্য 500 টাকা লাগবে এবং লিখিত পরীক্ষার জন্য তোমাকে 1000 টাকা পেমেন্ট করা লাগবে এবং চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই ভাবে, একটা হচ্ছে প্রিলিমিনারি এবং হচ্ছে রিটেন। প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি এবং রিটেন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 13ই ফেব্রুয়ারি। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 28শে ফেব্রুয়ারি। তো তোমরা যারা ডেন্টালের পরীক্ষা দেবে ডেটটি মনে রাখবো, 28শে ফেব্রুয়ারি কিন্তু ডেন্টালের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরপরে আমরা যে আর্মি মেডিকেল যে বিশ্ববিদ্যালয় রয়েছে, 5টা আর্মি মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর্মি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। যে প্রাথমিক যে আবেদনটা ছিল এখনো কিন্তু চলতেছে, 10ই ডিসেম্বর হতে 27শে ডিসেম্বর এবং এটা আবেদন করার জন্য 1000 টাকা করে লাগতেছে এবং এই চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 11 জানুয়ারি। তাহলে তোমাদের মনে রাখতে হবে আর্মি মেডিকেল যে কলেজ, আর্মি মেডিকেল যে কলেজ রয়েছে এটার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 24শে জানুয়ারি। এরপরে আমরা কথা বলবো হচ্ছে রুয়েট নিয়ে। আহ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক যে আবেদনটি শুরু এখনো হয়নি। 4ই জানুয়ারি হতে 14 জানুয়ারি এই পরীক্ষাটি শুরু হবে এবং প্রিলি এবং রিটেন দুইভাবে পরীক্ষাটি হবে। প্রিলি অনুষ্ঠিত হবে 8ই ফেব্রুয়ারি এবং লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 20শে ফেব্রুয়ারি। এরপরে আমরা কথা বলবো এমআইএসটি সম্পর্কে, যে মিলিটারি বিশ্ববিদ্যালয় রয়েছে এর পরীক্ষাটি, এর যে প্রাথমিক আবেদনটি এখনো শুরু হয়নি। 30শে ডিসেম্বর হতে 20শে জানুয়ারি 2025 এই প্রাথমিক আবেদনটি চলবে এবং আবেদন করার জন্য 1000 টাকা করে লাগবে এবং আর্কিটেকচার যে সাবজেক্ট রয়েছে এমআইএসটিতে তোমাকে পরীক্ষা দিতে হলে কিন্তু তোমার 1200 টাকা লাগবে এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 22শে ফেব্রুয়ারি। এরপর আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5টি ইউনিট রয়েছে এবং 5টি ইউনিটে কিন্তু আলাদা আলাদাভাবে 40,000 করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবার কোটা সহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন ছিল হচ্ছে 1 ডিসেম্বর হতে 14 ডিসেম্বর এবং চূড়ান্ত যে আবেদনটি 17 ডিসেম্বর হতে 30 ডিসেম্বর চলবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তির আবেদনের জন্য 100 টাকা করে লাগতেছে এবং চূড়ান্ত যে আবেদনের জন্য 700 টাকা করে লাগতেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথমে চারুকলা অনুষদ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 31শে জানুয়ারি। এরপরে ডি ইউনিট 14 ফেব্রুয়ারি, বি ইউনিট 15 ফেব্রুয়ারি এবং এ ইউনিট 22 ফেব্রুয়ারি এবং সি ইউনিট 28 ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর আমরা সাস্ট কথা বলবো। সাস্ট নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাস্টের পরীক্ষা দিতে পারবে তোমার এবার, কিন্তু সাস্ট প্রতি বছর সাস্টে পরীক্ষা দিতে হলে সাস্টে গিয়ে পরীক্ষা দিতে হতো, কিন্তু এবার তোমরা বিভাগীয় শহরে গিয়ে কিন্তু সাস্টে পরীক্ষা দিতে পারবে এবং সাস্টের যে প্রাথমিক আবেদনটি শুরু হবে 5ই জানুয়ারি হতে 25শে জানুয়ারি এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হবে কিন্তু 28শে ফেব্রুয়ারি। সাস্ট কিন্তু 22শে ফেব্রুয়ারি পরীক্ষাটি ছিল, কিন্তু এমআইএসটির পরীক্ষা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 22শে ফেব্রুয়ারি হওয়ার কারণে সাস্ট কিন্তু 28শে ফেব্রুয়ারি পরীক্ষাটি নিয়েছে। তারপরে কিন্তু ডেন্টালের পরীক্ষা 28 তারিখ হবে। এরপর আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি শুরু হবে 1 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারিতে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত এবং তোমরা এবার জানো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 10টি ইউনিটের পরীক্ষা হবে। এরপর আমরা কথা বলবো কুয়েট নিয়ে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি শুরু হবে 5ই জানুয়ারি হতে 28শে জানুয়ারি পর্যন্ত এবং 2টা ইউনিট রয়েছে। ক ইউনিটে 1200 টাকা এবং খ ইউনিটে 1400 টাকা লাগবে এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে কিন্তু 1 ফেব্রুয়ারি। ঠিক আছে, তো তোমরা যারা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে এই ডেটটি মনে রাখো, 1 ফেব্রুয়ারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এবার একটু সুযোগ দিয়েছে যে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে চট্টগ্রামে গিয়ে কিন্তু আর পরীক্ষা দিতে হবে না, বিভাগীয় শহরগুলোতেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 1 জানুয়ারি হতে প্রাথমিক যে আবেদন 1 জানুয়ারি হতে 15 জানুয়ারি চলবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এ ইউনিটের 1 মার্চ, বি ইউনিটে 8 মার্চ, সি ইউনিটে 15 মার্চ এবং ডি ইউনিটে 22 মার্চ কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 7 মার্চ। এরপর আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এবার রাজশাহীতে গিয়ে তোমাদের না দিলেও হবে। বিভিন্ন যে বিভাগীয় শহরগুলো রয়েছে বিভাগীয় শহরগুলোতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এবার প্রত্যেকটি ইউনিটে 1 লক্ষ করে 1 লক্ষ প্লাস ছেলেপেলে পরীক্ষা দিতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি প্রাথমিক যে আবেদন এটা 20শে জানুয়ারি হতে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যে প্রাথমিক আবেদন এই প্রাথমিক আবেদনটি চলবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক
আবেদনের ফি 55 টাকা এবং বি ইউনিটের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় খরচ হবে 1100 টাকা, এ এবং সি ইউনিটের জন্য 1320 টাকা করে খরচ হবে এবং চূড়ান্ত পরীক্ষাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পরীক্ষাটি 12 এপ্রিল, এ ইউনিটের পরীক্ষাটি 19 এপ্রিল এবং সি ইউনিটের পরীক্ষাটি 26 এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি প্রাথমিক যে আবেদন 1 জানুয়ারি হতে 20 জানুয়ারি পর্যন্ত চলবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য 1000 টাকা খরচ হবে এবং চূড়ান্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 18 এপ্রিল, এ ইউনিটের এবং বি ইউনিটের 25 এপ্রিল এবং সি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। এই হলো এক নজরে বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে তথ্য ছিল, আবেদন এবং পরীক্ষার ডেট সেটা। তো এখনো তোমাদের বলি, এখনো যারা এডুকেশন উইথ সাগর বা ভাইয়ের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের, তোমরা যারা বি স্পেশালি মানবিকের রয়েছে বা বি ইউনিটের রয়েছে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে SMS দেবা, ইনশাআল্লাহ আমরা তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।